সুইটি সিম্পল লাইফস্টাইল। সো গুড আফটারনুন অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো প্রায় অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো প্রায় 2-3 মাস হয়ে যাচ্ছে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ তেমনভাবে শেয়ার করতে পারছি না। তো আমি জানি এটা অনেকই মানে কি আমার মানে আর কি আমার ইউটিউবের জন্য মানে এরকম করাটা ভালো হচ্ছে না। তারপরেও কি করব, মানে এই 2-3 মাসের মধ্যে আমার জীবনের মধ্যে এমন ঝড় তুফান গিয়েছে যা মানে আর কি যার জন্য আর কি ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আর ব্লগ করার জন্য মেইন হচ্ছে তোমার মন শান্তি থাকতে লাগবে, মনে একটা আলাদা একটা মানে ফুর্তি থাকতে লাগবে। তো এই জন্যই মানে আর কি মনেই যদি না ঠিক থাকে তাহলে ব্লগ কীভাবে কন্টিনিউ করবো, সো যার জন্য করতে পারিনি। তো এখন থেকে ডেলি যদি ব্লগ নাও দিতে পারি তারপরেও মধ্যে মধ্যে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কি হয়েছে কি না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে আলাদা অন্য একটা ব্লগে শেয়ার করব কোনো অন্য একদিন। তো এখন আজকে মানে নতুন জায়গা থেকে নতুন একটা ব্লগ দিয়ে স্টার্ট করব। তো আমরা আছি এখন বর্তমানে তামিলনাড়ুতে, ঠিক আছে, বেঙ্গালুরু তামিলনাড়ুতে আছি। তো তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে, আর কে তামিলনাড়ুতে আছো তাও বলবে। তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কিসের জন্য আমার এখানে আসা বা কী কারণ সবটাই তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন এই যে দেখতে পাচ্ছ নতুন জায়গা, যেহেতু সব কিছুই নতুন নতুন। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বর্তমানে মানে কোনো আসার সময় কোনো কিছু নিয়ে আসিনি, তো 1-2 মাস মানে একটু অ্যাডজাস্ট করতে হবে, যার জন্য এই যে নিচে বিছানা করে দেখতে পাচ্ছ আমি শুয়ে আছি। আর আসার প্রায় 1 মাস হয়ে গিয়েছে। আজকে হচ্ছে 2 তারিখ। তো 1 মাস পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন বর্তমানে শুয়ে আছি। ভালো লাগছে না, কি করব, যেহেতু নতুন জায়গা না এই জন্য। তো এখন শুয়ে আছি, এবারে সব কাজ টাজ রয়েছে, শুধু জাস্ট মানে রান্না করে খেয়েছি। তো এখানে না অনেকটাই মানে আর কি লেটে সন্ধ্যা হয়, যার জন্য এত বেশি কাজও নেই, যেহেতু ঘরে জিনিসপত্র বেশি নেই তো কাজ তো কমই হবে। তো যার জন্য মানে এত প্রেশার নেই, আস্তে ধীরে করলে হবে। আগে খাওয়াটা জরুরি, খাওয়াটা খেতে হবে, তো যার জন্য আগে খেয়ে নিয়েছি। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ঠিক আছে? তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো হে গাইস, ফাইনালি চলে এলাম। এতক্ষণ শুয়ে থাকার পর বিছানাটা মানে ক্লিন করে ঝাড়বো আর কি, বিছানাটা আর কি গুছানোর জন্য চলে এলাম। তো এই যে দেখতে পাচ্ছি আমি ভালো করে ঝাড়ছিলাম, ঝেড়ে এই মানে আর কি বেডশিটটা এখন পাতবো। তো কি জানো তো মানে আর কি আমাদের ঘরটা না মানে রোড সাইডে, তো যার জন্য মানে কি অনেকই ধুলোবালি চলে আসে। তো বারবার আমি মানে ক্লিন করতেই থাকি, না হলে অনেকই কুটকুট করে আর কি। ঘুম থেকে ওঠার পর একবার ক্লিন করি, আর রাতে শোয়ার মানে আর কি আগে একবার ক্লিন করি। সো এটাই বিছানা গুছাচ্ছিলাম, আর একটা কথাই ভাবছিলাম যে নিজের দেশে নিজের এত কিছু নিজের হাতে সাজানো সংসার সব কিছু মানে রেখে এই বিদেশে চলে আসতে হলো আর কি। মানে এটাই ভাবছিলাম যে এত কিছু জিনিস রেখে আজ মানে নিজেই আর কি মানে নিজে একটা মানে আর কি কী বলবো, মানে কীরকম একটা ফিলিংস হচ্ছে। মানে এত কিছু থাকার সত্ত্বেও আজ কিছু নেই এরকম লাগছে। তাও এটা কিছু না, এটা ক্ষণিকের জন্য, সব পরে ঠিক।
গাইস অনেকক্ষণ পর চলে এলাম আবার অল্প কটা কাজ শেষ করে। তো ওই যে দেখতে পাচ্ছিলে তোমরা বিছানাটা গুছিয়েছি, তারপর কাপড় কটা ছিল এটা ভাঁজ করেছি। এখন চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা মানে আর কি এই তো মানে আগে সকালে মানে ভাত খেয়েছিলাম, তো দুটো থাল ছিল ওইগুলো আর মেজে মানে রাখিনি। খাওয়ার পর একটা আলসি ভাব লেগে গিয়েছিলো, তো যার জন্য ভাবলাম যে একটু শুয়ে থাকি, তারপর উঠে মানে আর কি পরিষ্কার করে নেব, কারণ এত তো কাজ নেই না, এই টুনাটুনি সংসার যেহেতু। তো ভাবলাম যে পরেই করে নেব একবারে। তো এই যে এখন চলে এলাম বাসনটা ধুচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মানে আমাদের রান্নাঘরের যা জিনিসপত্র, একটা সিম্পল একটা মানে ছোটো একটা গ্যাস, সামথিং 5 কেজি ওজনের হবে, তো এটা আছে। আর মানে বাসন এত কিছু নিয়ে আসেনি, যেহেতু এখন মানে এতটা দূর মানে ট্রাভেলিং করে তো জিনিসপত্র নিয়ে আসা যায় না, তো অল্প করে নিয়ে এসেছি। পরের দিকে আস্তে আস্তে এমনিতেই সব হবে, মানে সব কিনবো আর কি। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমার বাসন ধোয়া কমপ্লিট। আর এখন আমি মানে এই যে জলের বোতলগুলো ভালো করে ধুয়ে তারপর জলটা ক্যান থেকে ভরবো। আর আমার একটা অভ্যাস তো তোমরা জানোই, তোমরা তো আমার ব্লগে অনেকেই দেখেছো যে আমি সব সময় বোতলগুলো মানে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে তারপর জল ভরি, না হলে আমার না ভালো লাগে না, মানে কীরকম একটা মানে খেতে ভালো লাগে না আর কি জলটা। তো ক্লিন করলে ভালো লাগে একটা, মানে এই জন্যই আমি সবসময় পরিষ্কার করে রাখি। তো এই যে গাইস এখন সব কটা বোতলে আমি জল ভরে রাখবো। আর একটা কথা গাইস, তোমরা যারা বেঙ্গালুরুতে থাকো বা যারা তামিলনাড়ুতে থাকো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো বেঙ্গালুরুর কথা আমি তেমন জানি না, কিন্তু তামিলনাড়ুর কথা আমি এখন বলতে পারবো। এই যে মানে আমরা যে জল, খাওয়ার জল, এখানে তো ক্যান লাগেই, মানে সব মানুষই ক্যানের জল খায়, কারণ এখানে জল লবণাক্ত, যার জন্য মানে কি কলের জল সবাই মানে খায় না, ঠিক আছে? তো এটা একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে এখানে যে এই যে জলটা দেখছো ক্যানের জলটা, এটা তো বিসলারি তো এখানে পাওয়াই যায় না। আর যা আছে মানে এটাও মানে জল বলে লাগে না, ঠিক আছে? আসামের তুলনায় অনেকই পাতলা জলটা, ঠিক কি না তোমরা বলবে। তো গাইস ফাইনালি আমার ঘরের কাজ করা কমপ্লিট, ঘরটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো তোমরা দেখতেই পাচ্ছ জিনিসপত্র নেই যেহেতু, তাও তো ঘরটাকে সুন্দর করে গুছাতে হবে না। অল্প কটা জিনিস দিয়েও ঘরকে গুছানো যায় যদি নিজে সুন্দর করে রাখতে চাও। কি ঠিক বললাম না? কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার এই ছোট্ট রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই যে যা জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তা গুছিয়ে রেখেছি। আর এই যে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, এটাই। আর আপাতত আমার ঠাকুরকে মানে মানে জাস্ট স্থানে বসিয়েছি, কিন্তু পুজো টুজো দেইনি, তো দেবো আস্তে আস্তে, যেহেতু এখন নতুন জাস্ট 1 মাস হয়েছে আসা, জিনিসপত্র ঠাকুরের তেমন নেই, তো আস্তে আস্তে সবই হবে, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস এই যে আজকের সকালের দুপুরের খাবার আমাদের, তো সকালে বানিয়েছিলাম ফুলকপি পনির আলু দিয়ে একটা সবজি, তো ওইটা দিয়ে সকালে খেয়েছি। আর এখন অল্প রয়েছে, তো ওইটা দিয়ে শুধু আমি দুপুরে ভাতটা খাবো, কারণ ওকে বলেছিলাম তুমি খাবে নাকি, তো বলছে যে না ও খাবে না। তো ভাবছি যে ও খাবে না যেহেতু তার কিছু রান্না করে মিছিমিছি লাভ নেই, আমি যা রয়েছে তা দিয়ে খেয়ে নেবো, তাহলে রাতে আবার নতুন করে কিছু বানাতে পারবো আর গরম গরম খেতেও পারবো। আর এই যে দেখতে পাচ্ছ মানে এখানের পাউডারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, মানে এই যে গরম মশলা, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলো না মানে সব কিছুই ওদের লোকাল, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ শক্তি চিলি পাউডার, তারপর এই যে গরম মশলা, মানে সব কিছুই মানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর গরম মশলা সব কিছুই ওদের মানে লোকালিটি, ঠিক আছে? এইগুলো মানে একদম কি বলবো পিওর ওদের লোকালিটি। তো এইগুলো আমাদের আসামের সঙ্গে কোনো মিল নেই, আর আমার একদমই খেতে ভালো লাগে না, তাও মানে কি বলবো মানে মজবুরি একটা আছে না কোথায়, মজবুরিতে মানুষ মানে কিনা করতে হয়। তো এই আর কি খাচ্ছি, কোনো রকমে খেতে না চাইলেও মানে বাঁচার জন্য খেতে হচ্ছে আর কি, কারণ এখন তো আর যাওয়াও পসিবল না, আর আনাও পসিবল না, এখানেই থাকতে হবে, এখানের খাবার খেয়েই অভ্যাস করতে হবে, এটাই। আর এই যে দেখতে পাচ্ছ এখানের জলে কি অবস্থা। তো গাইস চলে এলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে, তোমরা যারা তামিলনাড়ুতে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? এই যে এখানের জল, ঠিক আছে, এখানের জলটা যে 10 টাকি বোতল যেগুলা, এইগুলো মানে আমাদের আসামের তুলনায় মানে রেট সেমই, কিন্তু এই যে জলের মধ্যে তফাৎটা হচ্ছে কি জানো, এই জলটা না অনেকই পাতলা, মানে খাওয়ার পর একটা তৃপ্তি পাওয়াই যায় না, মানে জল খাচ্ছি না মানে কি বলবো মানে অন্য কিছু খাচ্ছি বুঝেই যায় না, ঠিক আছে? মানে মন ভরে না জল খাওয়ার পর। আর 2 নম্বর কথা হচ্ছে এই যে জলের নামগুলো জাস্ট তোমরা দেখো,
ক্র্যাক, তারপর গোল্ড, মানে এগুলো ওদের লোকালিটি, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই জলগুলো ওরাই মানে বানায়, মানে বিসলেরির কোনো অংশই চোখে দেখতে পাওয়া যায় না। আমাদের তো আসামে মানে বিসলেরি একদম ফেমাস, জলের মধ্যে বিসলেরি সবচেয়ে ফেমাস, কিন্তু এখানে বিসলেরির কোনো অংশই চোখে দেখা যায় না। তো মানে একদমই ভালো না, তোমরা কি বলো? হে গাইজ, ফাইনালি আমার স্নান টান কমপ্লিট। সো একটা কথা কি জানো গাইজ, এখানে জল না আমার আমার উপরে একদম সুইট করছে না, কি বলবো, আমার স্কিনটা অনেকই রাফ হয়ে গিয়েছে। আর আগে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আমার মুখে পিম্পল ছিল না, কিন্তু এখানে এসে আমার মুখে 2-3টা পিম্পল হয়ে গিয়েছে। তো এই গাইস, আমি এখন খেতে বসে পড়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ অল্প কটা বাচ্চা ওইগুলো নিয়ে নিয়েছি। আর তোমরা কি খেয়েছো কমেন্ট করে বলো কিন্তু। তো গাইজ, খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপর হাজব্যান্ডকে নিয়ে একটু মানে এই যে মার্কেটে চলে গিয়েছিলাম মাসের মানে একটু গ্লোসারি আইটেম কিনতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে ভুলেই গিয়েছিলাম যে ভিডিও মানে কন্টিনিউ করছিলাম, তো মিস হয়ে গেল। কিছু না, আবার নেক্সট মাসে যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের এই মাসের কী কী গ্লোসারি আইটেম কিনেছি। তো দেখতে পাচ্ছ এইগুলো নিয়েছি। আর ওকে বলছিলাম যে তুমি একটু দেখিয়ে দাও, মানে আমি ক্যামেরা করছিলাম পেছন থেকে। আর এখানে দেখতে পাচ্ছ ধূপ, ধূপ মানে ধূপটা কীরকম প্যাকেট সিস্টেম, ঠিক আছে। তো আমি তোমাদেরকে পরে বিলটা দেখিয়ে দেবো। এখানের মধ্যে না অনেকই ডিসকাউন্ট পাওয়া যায় সুপার মার্কেট থেকে জিনিস নেওয়ার পর, খুবই ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যায় সব কিছুতে, মোটামুটি 1 টাকা 2 টাকা 5 টাকা 6 টাকা করে ছাড় আছে। আর মেন হচ্ছে এখানের মধ্যে সব কিছু মানে পাওয়া যায় না আমাদের আসামের মতো, ঠিক আছে, মানে নিজের মনের মতো জিনিস পাওয়াই যায় না। মানে 100-এর মধ্যে 90% ওরারই মানে লোকালিটি জিনিস থাকে, ঠিক আছে। তাও অনেক খোঁজাখুঁজির পর মানে এই যে এভরিডে দুধটা দেখছো না, এটা তো আমাদের এখানে অ্যাভেলেবেল, এটা এখানে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও মানে 10 টাকা প্যাকেট, তো 10 টাকা প্যাকেটে তো পুরো মাস যায় না। তো যার জন্য আমি একেবারে নিয়ে এসেছি যেহেতু পাওয়া গেছে। আর এই যে মানে চা পাতা যাই বলো না কেন, মানে সব কিছু মানে ছোটো ছোটো প্যাকেট। তো এই গাইস, চলে এলাম রাতের খাবার প্রিপারেশন নিতে। তো এই যে পাঁপড় দেখছো, এখানের এটাই লোকালিটি পাঁপড়। আর আমাদের আসামের মতো বড় পাঁপড় পাওয়া যায় না, এখানের পাঁপড় মানে এটাই পাঁপড়। সো এই যে আমি 3-4টা ভেজে নিচ্ছিলাম। এই পাঁপড়টা না ভাজার জন্য তেল অল্প একটু বেশি দিতে লাগে, আর তেল অল্প একটু বেশি দিলে মানে ফুলকো ফুলকো হয় আর কি। খেতে তেমনটা সাগর পাঁপড়ের মতোই। আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে, তো এটা মানে আর কি অমলেট করে নেব। আর তেলটা অনেকটাই বেশি হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ডিমটা মানে একটাই ডিম করব, কারণ শুধু আমি আর ভাই খাবো যেহেতু। তো এই যে দেখতে পাচ্ছ আমি থালা বেড়ে নিয়েছি। তো আজকের খাবারে আছে ডাল, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি, ডিম অমলেট, পাঁপড় ভাজা আর পটল ভাজি। গাইস, এখন আমরা ভাত খেয়ে নেব, থালা বেড়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে ভাই শুয়ে শুয়ে মোবাইল দেখছে। সো আজকে রাত্রে সিম্পল খাবার। তো ডালটা কিন্তু অনেকই টেস্ট হয়েছিল যেহেতু গাজর টমেটো দিয়ে বানিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে